আচ্ছা, দেখো, তাইলে আমরা শিখতেছি কিন্তু বাইনারি ট্রেডিং। কি শিখতেছি? বাইনারি। বাইনারি ট্রেডিং। কিন্তু এইটা দেখানোর কারণ হচ্ছে আমরা যে গ্রাফটা থাকে, উপরে যায় নিচে যায়, ক্যান্ডেল থাকে, গ্রাফ দেখি, এরকম গ্রাফও কিন্তু আমাদের কোটেক্সে থাকে, থাকে না? অবশ্যই। আবার এরকম গ্রাফও কিন্তু আমাদের কোডেক্সে থাকে, ঠিক আছে? আবার ক্যান্ডেলও থাকে। এবার এইখানে যে গ্রাফ দেখতেছো, গুগলে যে গ্রাফ দেখো, এখানে কিন্তু ক্যান্ডেলও দেখা যায়, ঠিক আছে? তো এই ক্যান্ডেল বা গ্রাফ, এটার দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে মার্কেট কি, মার্কেটের যে প্রাইস, যে কমোডিটিস, বা যার আওয়াজ আসতেছে সে মিউট করো, বা আওয়াজের থেকে দূরে যাও। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই গ্রাফটার দ্বারা কি বোঝা যায়। এই গ্রাফটার দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে মার্কেটটা কি, মার্কেটে যে জিনিসের উপর আমরা ট্রেড করতে চাচ্ছি, মনে করো কোন কমোডিটিস হতে পারে, কোন কমোডিটিস বলতে আমরা যেগুলো বুঝি, কোনগুলা বুঝি আমরা, বলো তো কমোডিটিস কোনগুলা, বলতে পারবা? বলতে পারবা না। কমোডিটিস হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো হচ্ছে কমোডিটিস। এই জিনিসগুলো এখনো বুঝতে পারতেছো না। স্টক কোনগুলা? ওই যে জনসন এন্ড জনসন, ঠিক আছে, নেটফ্লিক্স, ফেসবুক, এগুলো হচ্ছে কি স্টক। তারপরে হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি তো জানোই, এই যে ইউএসডি, জেপিওয়াই, কারেন্সি তো জানোই, এগুলো হচ্ছে কারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সি কোনগুলা? বিটকয়েন, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রিপ্টো। বিটকয়েন আছে, আরো এরকম অনেকগুলা কয়েন আছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি যে স্টক বা যে মার্কেটের উপরে, যে জিনিসটার উপরে তুমি ট্রেড করতে চাচ্ছ, ওই ট্রেডের তুমি গ্রাফটা দেখতে পাবা শুধু, ঠিক আছে? ওই গ্রাফটা দেখে তোমার বুঝতে হবে যে মার্কেট এখন ভালো চলতেছে না খারাপ চলতেছে, মার্কেটের এখন প্রাইস কি ভালো আছে না খারাপ আছে। এই জিনিসগুলো সম্পূর্ণ বুঝতে হবে তোমার এই গ্রাফের মাধ্যমে, ক্যান্ডেলের মাধ্যমে। তুমি যদি দেখো যে মার্কেট ক্রমাগত আপ ট্রেন্ডে আছে এবং মার্কেট আপের দিকে যাচ্ছে, এর মানে কি বলো তো দেখি? মার্কেট আপ ট্রেন্ডে আছে এর মানে কি বলতে পারবা কেউ? ভাই এর দাম বাড়তেছে। হ্যাঁ, কেউ কথা বলতে হবে, ঠিক আছে, সবারই কথা বলতে হবে। কথা বলো না কেন? মার্কেটে যখন আমরা আপ ট্রেন্ডে দেখবো যে আমাদের গ্রাফ উপরের দিকে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে যে জিনিসটার উপরে আমরা ট্রেড করতে চাচ্ছি ওই জিনিসটার ভ্যালু বাড়তেছে, ঠিক আছে, ওটার ভ্যালু বাড়তেছে, এই জন্য এটা এখন গ্রিন আছে বা উপরের দিকে যাচ্ছে। যখন আমরা দেখবো ডাউন ট্রেন্ডে আসতেছে, মার্কেট ধসে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে সেল হচ্ছে, এখন সেল হচ্ছে শুধু, ঠিক আছে, সেল হচ্ছে, এবং মার্কেটে যে জিনিসটা আছে ওটার দামটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে, ঠিক আছে? যখন সেল হতে থাকবে বেশি, তখন কি হবে, ওই যে জিনিসটা, যে জিনিসটার মূল্য, ধরো যে গোল্ড বা সিলভার, ওইটার যে মূল্য ওটা আস্তে আস্তে পড়ে যাবে, নিচের দিকে নামতে থাকবে। এই জন্য মার্কেটও ক্র্যাশ করতেছে, নিচের দিকে যাচ্ছে, তোমার ওই গ্রাফ দেখাচ্ছে নিচের দিকে যাচ্ছে। যেমন তুমি এইখানে স্ক্রিনে যদি দেখো যে বিটকয়েনের দাম গতকালকেও ছিল $60,000, তখন একটু উপরে ছিল। আর আমরা যদি গ্রাফের দিকেও ফলো করি, গ্রাফ কিন্তু একটু উপরের দিকে উঠছিল, আবার নিচের দিকে নামছে। এই নিচের দিকে নামার কারণে বুঝাচ্ছে যে মার্কেট এখন হালকা ডাউনে চলতেছে। $58,819, ঠিক আছে, $58,819 চলতেছে একটা বিটকয়েন, এর মানে মার্কেটে কমছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। এটাই বুঝাইতে চাচ্ছি এতক্ষণ ধরে যে মার্কেটে আমরা বাইনারি ফিল্ডের কথা বলতেছি, যে আমরা যেটা দেখে ট্রেড প্লেসটা করব এই অনলাইন ট্রেডিং এ, সেটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে কি গ্রাফ। আর আমরা এইরকম গ্রাফেও ট্রেড প্লেস করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে সহজ এবং সবচেয়ে পপুলার এখন বর্তমানে যেটা, সেটা হচ্ছে কি ক্যান্ডেলস্টিক চার্ট। কি চার্ট? ক্যান্ডেলস্টিক চার্ট। আচ্ছা, ক্যান্ডেলস্টিক চার্ট, সেই চার্টটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, এটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে? আর ওটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। তো ক্যান্ডেলস্টিক চার্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি এগুলো একটু পরিষ্কার করে দেই, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে না? আমরা এগুলো সব মুছে দেই। ওকে, ডান, আমরা মুছে দিয়েছি। তো আমরা যেইখানে ট্রেড প্লেস করব এবং যেটা সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে ক্যান্ডেল। এখন ক্যান্ডেল আবার কি জিনিস ভাই? ক্যান্ডেল হচ্ছে এরকম, ক্যান্ডেল হচ্ছে এরকম, ঠিক আছে? এই দুই ধরনের ক্যান্ডেল হয় মূলত, ঠিক আছে? ওভারঅল এই দুই ধরনের ক্যান্ডেল হয়, এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা ক্যান্ডেল স্টিক চার্টের মধ্যে ট্রেড প্লেস করব। আর ক্যান্ডেলগুলো দেখতে হয় কেমন, এরকম। এগুলো কিসের মতো? আমরা বলতে পারি যে কিছুটা পিলারের মতো, তাই না?
পিলার থাকে না, বাসায় পিলার থাকে না, ওরকম পিলারের মতো, বুঝতে পারছো? এগুলাকে বলে ক্যান্ডেল। ক্যান্ডেল হচ্ছে কি মোম আর কি, বুঝতে পারছো? মোমবাতি, মোমবাতিকে বোঝায়, এগুলো তো মোমবাতির মতোই, ঠিক আছে? এই জন্য এগুলোকে বলে ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেল আবার হচ্ছে কয় প্রকার, ভালো করে মন দিয়ে, আর যারা আগে ছিল তারা এই জিনিসটা রিভাইজ হচ্ছে, ঠিক আছে? রিভাইজ দিচ্ছ, আর যারা নতুন আছে তাদের কাছে তো একদমই নতুন, এই জন্য আমি একদম গোড়ার থেকে বলতেছি, আর কিছু না। আর যারা পুরাতন আছো তাদের রিভাইজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই আপনার একটা কথা ছিল। জি ভাইয়া বলো। ভাই আপনার এই ক্লাসটা কোন টাইমে শুরু হইবে প্রতিদিন? এই ক্লাসটা শুরু হবে ভাইয়া সন্ধ্যাবেলায়, যদিও আমরা 10টা বাজে সময় দিয়েছিলাম। হ্যাঁ 10টা বাজে সময় দিয়েছিলাম, কিন্তু 10টা বাজে হবে না, 10টা বাজে অনেক দেরি হয়ে যায়, অনেকের পরীক্ষা টরীক্ষা থাকে, এই জন্য আমরা এই ক্লাসটা সন্ধ্যাবেলায় করব। ক্লাসের পরে আমরা ভিআইপি তে সিগন্যাল দিব, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে। একটা একটা ক্যান্ডেল হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে কি লাল, একটা গ্রিন, একটা রেড। এর আগে কিন্তু আমি বলে দিলাম যে গ্রিন 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 মানে কি বুঝায়, ট্রেডিং এ গ্রিন মানে কি বুঝায় বলো তো দেখি। হ্যাঁ, কোনো কিছু ট্রেডিং এ, ঠিক আছে, ট্রেডিং এ গ্রিন মানে হচ্ছে তুমি যে জিনিসটার উপর ট্রেড করতে চাচ্ছ ওগুলার বাড়তেছে। হ্যাঁ, যে জিনিসগুলা যেটার উপরে তুমি ট্রেড করতে চাচ্ছ ওই জিনিসটার দাম বাড়তেছে, ঠিক আছে? ওই জিনিসটার দাম কি হচ্ছে, বাড়তেছে, প্রাইস বাড়তেছে, ওই জিনিসটার দাম বাড়তেছে। এন্ড তুমি যদি দেখো যে রেড ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি বিয়ারিশ, ঠিক আছে? বিয়ারিশ। এখন বিয়ারিশ আবার কি জিনিস ভাই? ওকে, একটা হচ্ছে গিয়া বুলিশ, আরেকটা হচ্ছে বিয়ারিশ। এখন বুলিশটারে কেন বুলিশ বলে সেটাও ভেঙে দেই। বুলিশটাকে বুলিশ বলে তার কারণ হচ্ছে এই যে ইশ, ইশ শব্দটা যেটা আছে আর কি, এটা যদি তোমাকে দেখাই, এই যে ইশ, এটা কেটে দাও, মনে করো এটা নাই। এই যে বুল, এই বুল, বুল মানে কি? বুল মানে হচ্ছে সার। কি? সার। হ্যাঁ, বুল মানে হচ্ছে সার। তো সারের ধর্ম হচ্ছে সবকিছুকে গুঁতো মেরে উপরের দিকে উঠায় দেয়। এই জন্য যেহেতু গ্রিন ক্যান্ডেল রিপ্রেজেন্ট করে মার্কেট আপে যাওয়ার, এই জন্য এটাকে বলে বুলিশ। আর এটার নাম তো ক্যান্ডেল, তাহলে বুলিশ ক্যান্ডেল। এদিকে যেটা আছে এটা হচ্ছে বিয়ারিশ। এটার মধ্যে যদি ইশটা বাদ দাও, যদি এর এই যে ইশ লেখাটা বাদ দাও, তাহলে হচ্ছে বিয়ার। বিয়ার হচ্ছে কি? বিয়ার মানে হচ্ছে ভালুক, ঠিক আছে? ভালুকের ধর্ম হচ্ছে থাবা মেরে নিচের দিকে নামায় দেয় সবকিছুকে, ঠিক আছে? ও শুধু থাবা মারে, নিচের দিকে নামায় দেয়। তো এই নিচের দিকে নামানোর যে রিপ্রেজেন্ট করা সেটা হচ্ছে এই রেড কালারের ক্যান্ডেলটা। যখন মার্কেট নিচের দিকে যাবে তখন দেখবা রেড কালারের ক্যান্ডেল হচ্ছে, বা রেড গ্রাফ হয়ে নিচের দিকে যাচ্ছে। যেমন আমরা বিটকয়েনের যে গ্রাফটা দেখলাম ওটা কিন্তু রেড কালারের, রেড কালারের দেখলাম না গ্রাফটা? তার কারণ হচ্ছে মার্কেট ক্রমাগত নিচের দিকে নামতেছে। সেই ছিল 60,000, এখন হয়ে গেছে 58,000, আরো হয়তো নিচের দিকে নামবে। এই জন্য যেহেতু প্রাইস ডাউন হচ্ছে, প্রাইস ফল হচ্ছে, এই জন্য ওইটা রেড কালারের গ্রাফ দেখাচ্ছে, ঠিক আছে? যদি মার্কেট উপরের দিকে যাইতো তাহলে সবুজ কালারের দেখাইতো। তো সবুজ, লাল, বিয়ারিশ, বুলিশ, ক্যান্ডেল, এগুলো তো আমরা বুঝলাম। কারো কোনো কনফিউশন আছে এটার ব্যাপারে? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই, যাক আলহামদুলিল্লাহ। তো একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, তাই তো? আর মার্কেটে আমরা ক্যান্ডেলিস্টিক যে চার্টটা থাকে ওইটার উপরে ট্রেড করব। এখন এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নাও যে আমরা, প্রথম কথা, আমরা করতেছি ট্রেডিং। আমরা কি ট্রেডিং করতেছি? অনলাইন ট্রেডিং। আমরা অনলাইন ট্রেডিং কোন প্ল্যাটফর্মে করি? কোটেক্সে। আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, এটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা কোটেক্সে করি, ঠিক আছে? আমি কোটেক্সে করি এবং তোমাদেরকেও আমি বলি কোটেক্সে করতে। তোমাদের যদি অন্য কোনো ব্যক্তিগত ইয়া থাকে তাহলে সেটা ভিন্ন। আরো অনেকগুলা ব্রোকার আছে, এই যে কোটেক্স বা আরো বিনোলা, তারপরে বিনোমো, এগুলা যেগুলো আছে এগুলারে আমরা বলি ব্রোকার হাউস, ঠিক আছে? এই ব্রোকার হাউস গুলাই ট্রেডিং প্ল্যাটফর্মকে চালায়, ঠিক আছে? আমরা তাদের মাধ্যমে ট্রেড প্লেস করি, ঠিক আছে? মানে কি দালাল? হ্যাঁ, ব্রোকার মানে, ব্রোকারের যদি বাংলা শব্দ একদম পাকা বাংলা শব্দ দেই তাহলে দালাল, ঠিক আছে? এবং এই দালালিটা তারা করে কিভাবে করে? যে বড় বড় ফরেক্স মার্কেট আছে, ওই ফরেক্স মার্কেট থেকে তারা ওই চার্টটা নিয়ে আসে, ঠিক আছে? ফরেক্স মার্কেটে যে চার্টটা আছে ওই চার্টটা তারা নিয়ে এসে তাদের নিজের মাধ্যমে ট্রেড প্লেস করায়।
ঠিক আছে, আসল আসল যে আমরা চার্টটা দেখতে পাই, আমরা এই যে তোমাদের যদি দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, তোমরা যদি দেখো যে আমাদের কিন্তু কেউ কথা বলবো না আমরা, ঠিক আছে, কেউ কথা বলবো না, দয়া করে আমরা কেউ কথা বলবো না। আমরা যে চার্ট দেখতে পাই, ওই চার্টগুলো কি এরকম দেখতে পাই না? জি ওই চার্টগুলো আমরা দেখতে পাই এরকম, 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 ঠিক আছে। আবার দেখতে পাই এরকম নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। আমরা এই চার্টগুলো দেখতে পাই এরকম কিছুটা। এটা একটা নমুনা, জাস্ট খালি একটা নমুনা দিলাম যে আমরা কিছুটা চার্ট এরকম দেখতে পাই। এখন আমরা যে এই চার্টগুলো দেখি, এই চার্টগুলো রান করায় কে? তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে যারা নতুন নতুন, এই চার্ট আবার কই থেকে আসে, এই চার্টটা কিভাবে কাজ করে? এই চার্টটা আসলে বাইনারি ফিল্ডের না, ঠিক আছে। এই চার্টটা হচ্ছে যারা ফরেক্স ট্রেডিং করে, যারা ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স এবং ক্রিপ্টোর যে অরিজিনাল মার্কেট আছে, ঠিক আছে, ওই মার্কেটে যারা হচ্ছে কিয়া শেয়ার মার্কেটে তাদের পণ্য দিছে, তারাই এই চার্টটারে উঠানামা করায়, দেখায় আর কি, যে মার্কেটের দাম এখন এই জিনিসের দাম বাড়তেছে, এই জিনিসের দাম কমতেছে, এই জিনিসের দাম বাড়তেছে, এই জিনিসের দাম কমতেছে, যখন কমতেছে তখন রেড ক্যান্ডেল, যখন বাড়তেছে তখন গ্রিন ক্যান্ডেল, যখন নামতেছে তখন গ্রিন ক্যান্ডেল, এরকম করে করে ওরা দেখায়, ঠিক আছে। ওই যে ফরেক্সের যে চার্ট, যেটা দেখে ফরেক্সের ট্রেডাররা ট্রেড করে, ক্রিপ্টো ট্রেডাররা ট্রেড করে, ওই মার্কেটটা করে কি, কোটেক্সের মতো ব্রোকাররা ওই মার্কেটটা তাদের কাছ থেকে নিয়ে আসে, অবশ্যই টাকা দিয়ে কিনে নিয়ে আসে, ঠিক আছে। ওই ওই চার্টটা আমরা দেখতে পাই, এবং ওই চার্টটার উপরে বাইনারি ফিল্ডে এরা করে কি, এরা কিছু নিয়ম দিয়ে দেয়। এই জন্য ফরেক্সের নিয়ম আর বাইনারির নিয়ম এক না। যেমন তোমাদেরকে এখন বুঝাইতে গেলে আমার ফরেক্সও বুঝাইতে হবে। এখন ফরেক্সের ট্রেডের নিয়মটা বুঝাই, ঠিক আছে। ফরেক্সের ট্রেডের নিয়মটা হচ্ছে, তুমি একটা লট কিনবা, আচ্ছা লট এখন বুঝবা না, আমি তোমাদেরকে যদি এইভাবে বুঝাই, আমরা কোটেক্সে ট্রেড করি কেমন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, এরকম না, জি ভাই এরকমই তো ট্রেড করি, তাই তো। কিন্তু ফরেক্সের ট্রেড কিন্তু এরকম না, ফরেক্সের ট্রেড কোনো মিনিট ধরে হয় না, ফরেক্সের ট্রেড হয় এরকম। ধরো ব্যালেন্স সেট করা লাগে ফরেক্সে, হ্যাঁ ব্যালেন্স কি সেট করা লাগে ফরেক্সে যে হ্যাঁ, ব্যালেন্স তো সেট করাই লাগবে। ধরো ওইখানে লট সিস্টেম থাকে, ঠিক আছে, ওইখানে থাকে লট। তো এক লটের দাম মনে করো $100, ধরো কথার কথা, ধরো এক লটের দাম $100। এখন আমি 2 লট নিলাম, 2 লটের দাম কত হবে? $200। তাহলে আমি ট্রেড নিব এখন $200। আচ্ছা, এখন একটা জিনিস বুঝো, ধরো মার্কেটে আমি যখন ট্রেড নিব, তখন ধরো মার্কেট এরকম এরকম নিচের দিকে নামতেছে, এরকম নিচের দিকে নামতেছে, আমি দেখতেছি যে এরকম নিচের দিকে নামতেছে, আমি দেখতেছি যে এরকম নিচের দিকে নামতেছে সে। এখন আমি কি করলাম, 2টা লট নিলাম, 2টা লট নিয়ে সেট করে দিব। মনে করো এইখানে থাকতে আমি ট্রেড নিছি, কালারটা চেঞ্জ করে দিই, ধরো আমি এইখানে থাকতে ট্রেড নিছি, কোন ডিরেকশনের জন্য ট্রেড নিছি? ডাউন। দেখো ফরেক্স এখন আরেকটা জিনিস করা যায়, আরেকটা জিনিস, আমি ডাউনের জন্য ট্রেড নিছি 2 লটের। এখন এখানে একটা জিনিস করা যায়, সেই জিনিসটা হচ্ছে এই রকম একটা স্টপ লস ঠিক করা যায়, ঠিক আছে। স্টপ লসটা এরকম ঠিক করা যায় যে এইখানে এরকম একটা স্টপ লস ঠিক করা যায়। স্টপ লসটা হচ্ছে যদি মার্কেট এই উপরের দিকে যায়, এই হিট লাইনটা হচ্ছে এইখানে, এই যে এইখানে, এই যে এইটা হচ্ছে হিট লাইন। যদি মার্কেট এইখানে উঠে, যদি মার্কেট এইখানে উঠে এই পর্যন্ত যায়, তাহলে কি হবে বলো তো দেখি, বলতে পারবা কেউ? ভাই ওর আর ব্যালেন্স কাটবে না, ব্যালেন্স তো কাটবে। এই যে এই পর্যন্ত যে গেল, এই যে একটুক পথ, সরি, এই যে একটুক পথ যে গেল, এটার জন্য কাটবে না?
ভাই ওই তো কাটবে, তার বেশি হ্যাঁ, কাটবে না, ওই দাগ একটুকুই কাটবে, একটুকু কাটবে এবং সার্টেন এই জায়গাটায় যে বন্ধ হয়ে যাবে, কারণ আমি স্টপ লস দিয়েছিলাম এইখানে, আর নিচে ভাই। আমি কিছু দেইনি। ঠিক আছে, নিচে খোলা, নিচে যত দূর পর্যন্ত যেতে থাকবে তত দূর পর্যন্ত কি আমার কি হইতে থাকবে? প্রফিট থাকবে। একদম প্রফিট। মানে ওই যে একটা মিম আছে না, পেশা হি পেশা হোগা। ভাই ব্যাংক ব্যালেন্স আপলোড হয়ে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। নিচের দিকে যাইতে থাকবে, তোমার ব্যালেন্স বড় হইতে থাকবে, কিন্তু উপরের দিকে যাবে এই এতটুক লস হয়ে আটকায় যাবে। কিন্তু তুমি আসলে জানো না যে তোমার কতটুক লস হবে। তুমি কি জানো, আসলেই জানো যে তুমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতে পারবা যে কতটুক লস হবে? বলতে পারবা না। কিন্তু না ভাই, তুমি তো ওই আনটাচ করে লাগিয়েছো একটা স্টপ লস, যে ওই পর্যন্ত যদি যায় তাহলে আমি ওই পর্যন্ত দেখবো, যদি ওই পর্যন্ত যাওয়ার পরে সে নিচে আসে তো আসলো, যদি না আসে তাহলে ওইখানেই বন্ধ হয়ে যাবে। যদি ওই লাইন ক্রস করে তাহলে বন্ধ, আর যদি ওই লাইনে যায় আবার নিচের দিকে ফেরত আসে তাহলে কি হবে? লস হয়ে আবার যখন নিচের দিকে আসতে থাকবে তখন কি হবে? প্রফিট হওয়া শুরু করে দিবে। বুঝতে পারি নাই মনে হয়। ভাই বুঝছি। ধরো এইভাবে গেল, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এই পর্যন্ত গেছে, এখন কি স্টপ লস হিট করছে? না ভাই, ওই তোর লসের পর সে যখন আবার নিচে আসবে তখন লাভে থাকবে। হ্যাঁ, এখন ধরো এই পর্যন্ত যে মনে করো, ধরো একটা রিটেস্ট নিছে, এই পর্যন্ত যে সে আবার মনে করো যে নিচের দিকে আসা শুরু করলো, নিচের দিকে আসা শুরু করলো, তাহলে কি প্রফিট হবে না? জি ভাই হবে। হ্যাঁ, তাইলে প্রফিট হবে। তো এইটা হচ্ছে ফরেক্সের সিস্টেম। তো ফরেক্সের সিস্টেম আসলে আরো ভালো করে বোঝানোর জন্য অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের ফরেক্সটা এখন মেইন সাবজেক্ট না, তাই আমি তোমাদেরকে কোনো রকম বুঝাইলাম। এটা হচ্ছে ফরেক্সের সিস্টেম। কিন্তু ফরেক্সের একটা জিনিস বুঝো, তুমি জানো না, তুমি এক কথা হচ্ছে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এরকম ট্রেড তুমি প্লেস করতে পারবা না। একটা জিনিস হচ্ছে তোমার লট দিয়ে ট্রেড করতে হবে, একটা লট, দুইটা লট, তিনটা লট, এরকম লট কিনে ট্রেড করতে হবে। আরেকটা হচ্ছে তোমার স্টপ লস ফিট করতে হবে, স্টপ লস সেট করা যায় ওইখানে, বাইনারিতে যায় না। আরেকটা জিনিস হচ্ছে তোমার যদি লস হয় তুমি জানবা না যে আসলে তোমার এক্স্যাক্টলি কতটুকু লস হবে, তুমি আগে থেকে জানবা না। তোমার যদি প্রফিটও হয় তুমি আসলে জানবা না যে তোমার কতটুকু প্রফিট হবে। কিন্তু বাইনারিতে এই সিস্টেমটা কি? বাইনারিতে এই সিস্টেমটা ভিন্ন। বাইনারিতে তুমি 1 মিনিটে ট্রেড করতে পারবা। বুঝাইতে পারছি? জি ভাই। বাইনারিতে তুমি 1 মিনিটে ট্রেড প্লেস করতে পারবা, এন্ড বাইনারিতে তুমি পারবা, আমরা যদি এখানে লিখে দেই, বাইনারিতে তুমি কি কি পারবা? 1 ভাই, মিনিটে 1 ট্রেড। মিনিটে হ্যাঁ, মানে 1 মিনিট বলতে বুঝাইতে চাচ্ছি আর কি, মিনিট ওয়াইজ ট্রেড করতে পারবা, মানে একটা সময় আছে আর কি। ঠিক আছে, 1 মিনিটে ট্রেড করতে পারবা। আর কি পারবা? এখানে কোনো স্টপ লস নাই, আছে? না। এইখানে কোনো স্টপ লস, আচ্ছা আমরা এখানে ভুল লিখছি, হ্যাঁ, নো স্টপ লস। আচ্ছা, নো স্টপ লস, এখানে কোনো স্টপ লস নাই। ঠিক আছে, এখানে কোনো ধরনের কোনো স্টপ লস নাই। তারপরে কি, আমরা যে লস হবে সেই লসটা কি আমরা জানি না যে কতটুকু লস হবে? হ্যাঁ ভাই। আমরা জানি যে কতটুকু লস হবে। আমাদের যদি প্রফিট হয় আমরা তাও জানি যে কতটুক কি হবে, প্রফিট হবে। কতটুক প্রফিট হবে, এটাও আমরা জানি। এবং এইখানে আরেকটা জিনিস আছে যেটা ফরেক্স ক্রিপ্টোতে নাই, সেটা কি বলতো? ওটিসি মার্কেট। এই ওটিসি মার্কেট আবার কি জিনিস? ওটিসি মার্কেট হচ্ছে যে ব্রোকার হাউসের আন্ডারে আমরা ট্রেডটা প্লেস করি, বাইনারি ট্রেড, সে ব্রোকারদের আবার কিছু মার্কেট থাকে, এরা আবার কিছু মার্কেট বানায়, ওটিসি মার্কেট। ওই ওটিসি মার্কেটে ট্রেড করা খুব একটা ভালো জিনিস না। ঠিক আছে, ওটিসি মার্কেটে ট্রেড করা খুব একটা ভালো জিনিস না। ওটিসি মার্কেট অনেক ম্যানিপুলেট করে। রিয়েল মার্কেট কি? বাইনারি ফিল্ডে 2 ধরনের মার্কেট আছে, একটা হচ্ছে রিয়েল মার্কেট, একটা হচ্ছে ওটিসি মার্কেট। রিয়েল মার্কেটটা হচ্ছে একদম ফরেক্সে যেটা চলতেছে ওইটাই তুমি দেখতে পারতেছো, শুধু তোমার ট্রেড প্লেস করার নিয়মটা ভিন্ন। আর ওটিসি মার্কেটটা হচ্ছে নিয়ম একই, কিন্তু ওই যে মার্কেটটা, ওই মার্কেটটা ফরেক্সের না। ঠিক আছে, ওই মার্কেটটা যে ব্রোকার আছে ওর বানানো মার্কেট। ঠিক আছে, তো যাই হোক, বাইনারি ফিল্ডে যে জিনিসগুলো আছে আমরা আবার একটু যদি রিক্যাপ করি, বাইনারি ফিল্ডে যে মার্কেটগুলো আছে ওগুলো হচ্ছে আমরা মিনিট ওয়াইজ ট্রেড করতে পারি, মানে সময় নিয়ে। এখানে কোনো স্টপ লস নেই,
এখানে ফিক্স হচ্ছে, লসটা হচ্ছে ফিক্স, কারণ আমি যদি $1 ট্রেড নেই, সেটা যদি লস হয় তাহলে $1 লস হবে নাকি বেশি হবে? $1 হবে। ঠিক আছে, আর $1 দিয়ে যদি ট্রেড নেই, 92 পয়সা যদি আমাদের প্রফিট থাকে, যদি প্রফিট হয় তাহলে সেই 92 পয়সাই হবে, আর লস হইলে $1 হবে। এবং এইখানে রয়েছে ওটিসি মার্কেট। এই হচ্ছে বাইনারি ফিল্ডের অবস্থা, ঠিক আছে। এন্ড এইটাই হচ্ছে ট্রেডিং, এবং ট্রেডিং কিভাবে করে এবং ট্রেড কিভাবে নেয় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। একদম হাতে খড়ির মতো আমরা ট্রেড কিভাবে নেয়, আপ ডাউন, ঠিক আছে, বাই সেল আপ ডাউন, এই ট্রেড কিভাবে নেয় ওইটা দেখবো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট ট্রেড কিভাবে নেয় এইটা দেখবো। এবং তারপরে আমরা দেখবো এই জিনিসগুলো আগে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। একদম বেসিকটা আমরা আগে ক্লিয়ার করব, তারপরে আমরা যাব যে আমরা আসলে ট্রেডটা কোন লজিকে প্লেস করি, আমাদের লজিকটা কি, ট্রেডটা প্লেস করার লজিকটা কি, এটা তো আমরা জানি না কেউ। এটা আমরা কিভাবে ট্রেড প্লেস করি, আমরা কিভাবে বুঝি যে মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে, হ্যাঁ, মার্কেট এখন খারাপ চলতেছে না ভালো চলতেছে, এটা কিভাবে বুঝি? স্ট্র্যাটেজি, প্যাটার্ন, ঠিক আছে। এইটাই শিক্ষা, এইটা শিখার জন্য আমরা এখানে আসছি, ঠিক আছে। এই যে যে জিনিসগুলো এতক্ষণ বললাম, এগুলো হয়তো তুমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কোনো এক জায়গায় পেয়ে যাবা, যে কোনো এক জায়গায় পেয়ে যাবা। কিন্তু আমরা সামনে যে জিনিসটা শিখাবো, যে জিনিসটা শেখার জন্য এখানে আমরা আসছি এবং আরো মানুষ আসবে ইনশাআল্লাহ, ওই জিনিসটা হচ্ছে যে আমরা ট্রেডিং কে পুরো হাতের মুঠায় নিয়ে আসবো, যে আমরা বুঝতে পারবো যে মার্কেট আসলে এখন কোন দিকে যাবে, আমরা অ্যানালাইসিস করা শিখবো, ঠিক আছে। আমরা সত্যিকারই একজন ট্রেডার হওয়ার জন্য এখানে আসছি, ঠিক আছে। আমি নিজেও শিখতেছি, আমি যে খুব বড় একটা পটু, আমি অনেক কিছু পারি, মহৎ জ্ঞানী, এমন কিচ্ছু না ভাই, আমিও শিখতেছি, আপনাদেরকে শেখাচ্ছি, আমিও শিখতেছি, এবং আমি যে জিনিসগুলো শিখে এই পর্যন্ত আসছি ওই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি একদম ফ্রিতে। তাই আপনাদের কাছে আমার অকুল নিবেদন থাকবে যে ভাই প্লিজ ক্লাসগুলা করেন, আপনাদের কাছে কোনো টাকা নিচ্ছি না, পয়সা নিচ্ছি না। যদি কিছু করার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, ভাই আপনাদেরকে মানুষ কত ধাক্কাবে বলেন? আপনাদের কিচ্ছু হবে না, এই যে মানুষ আপনাদেরকে বলে যে তোদের এতে কিছুই হবে না, তারপরে একা একা মাঠে ঘাটে রাতের অন্ধকারে বসে চিন্তা করেন আমি তো কিছুই করতে পারতেছি না, আমার বয়সী মানুষ ইনকাম করতেছে। ভাই আপনি চিন্তা করতে থাকলে কোনোদিন পারবেনও না। আপনি শিখেন, আপনি এই যে এই জিনিসটা নিয়ে মনে স্থির করছেন তো, আপনি ট্রেডিং শিখতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি আপনি ট্রেডিং শিখতে আসেন তাহলে আপনি ওইটাই করা উচিত। যদি আপনি ইউটিউবিং করেন, যদি আপনি ফেসবুকে এইটা করেন, তারপরে আপনি যদি বাচ্চাদেরকে পড়ান, আপনি টিউশনি করেন, বা আপনি নিজে পড়ালেখা করেন, যেটাই করেন করার মতো করতে হবে। আজকে 2 দিন করলাম, 3 দিনের দিন করলাম না, তাইলে হবে না। এই জিনিসটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে। তাই আমি সবাইকে বলবো যে যে জিনিসই করুক ভালোভাবে করো, আর এইখানে যারা ট্রেডিং শিখতে আসছো তারাও খুব ভালোভাবে শিখো, শিখে তারপরে এখন এই যে যারা ব্যাচ 1 ছিল তারা একা একা অনেক কিছু বুঝে ট্রেড প্লেস করতে পারে, তোমরাও একদিন পারবা, নিজেও একটু কিছু হইলেও ইনকাম করতে পারবা, ঠিক আছে। এবং নিজে ইনকাম করে যখন খরচ করা শান্তি না, তখন দেখবা যে কত মজা লাগে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ক্লাসটা আমি হয়তো অল্প কিছু রেকর্ড করছি, ওইটা আমি ইউটিউবে দিয়ে দিব, আল্লাহর রহমতে আপনারা দেখে নিয়েন, ঠিক আছে। আর যাদেরকে আগের স্টুডেন্ট যাদেরকে আমি ওই যে গিভওয়ে দিয়েছি, ওইটার একটা ভিডিও আমরা মেক করেছি, জানি আমরা সামনে যারা আসবে বা সামনে যারা আসতেছে বা নতুনদের জন্য মোটিভেশনাল হিসেবে আমরা ওই ভিডিওটা রেকর্ড করে ওই ভিডিওটা আপলোড করে দিয়েছি ইউটিউবে। ওই ভিডিওটা তোমরা দেখবা, দেখে লাইক করবা এন্ড সাবস্ক্রাইব করবা, এবং মানুষের কাছে পৌঁছায় দিবা যে আমরা কত চেষ্টা করতেছি মানুষকে শেখানোর জন্য, মানুষকে ফ্রিতে শেখানোর জন্য। ভাই কোনো ফায়দা নাই, তারপরও শেখানোর জন্য চেষ্টা করতেছি। এই জিনিসটা যদি কেউ না বুঝে তাহলে আর কিছু করার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।